আজকে না বাজার থেকে চিকেন নিয়ে এসে বললো যে একটুখানি হান্ডি চিকেন বানাও। তবে সেই মুহূর্তে তো আমার কাছে মাটি হাঁড়ি ছিল না। তো কি করব, কিভাবে বানাবো এই হান্ডি চিকেন, তার জন্য ভাবতে ভাবতেই ভাবলাম ওই যে ভাত রান্না করি যে হাঁড়ির মধ্যেই, সেই হাঁড়িতেই বানিয়ে ফেলি আজকে হান্ডি চিকেন। তবে হান্ডি চিকেনটা বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, কোনো পার্থক্য ছিল না। তবে একটুখানি পার্থক্য হয়, মাটির হাঁড়ির আলাদা টেস্ট হয় আর সিলভার হাঁড়ির একটুখানি আলাদাই টেস্ট হয়। তো সে যাই হোক, প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর হাঁড়ি চিকেন রান্না করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর আদা, রসুন, শুকনো লঙ্কা বাটাটা একটুখানি শিলের মধ্যে বেটে নিয়েছিলাম যাতে খেতে একটু বেশি ভালো লাগে। তো প্রথমে কি করলাম, নিয়ে নিয়েছি এখানে সিলভার বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি। ওর মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন আর অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল। বেশ, এবারে একটুখানি হাত দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য একটুখানি মেখে নিয়েছিলাম। তো মেখে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করা চিকেন। তারপরে চিকেনটা দিয়ে দেওয়ার পরে দিলাম দুটো তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা, ওই এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, এই সব কিছু মোটামুটি দিয়ে দিয়েছিলাম। তারপরে দিলাম চিকেন কারি পাউডার, টমেটো আর আরও কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। বেশ, এবারে সমস্ত কিছুকে আরও একবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর চিকেনটা না যত ভালোভাবে মাখা হবে, মানে ওই চিকেন কারি বা হান্ডি চিকেনটা টেস্ট তেমন ভালো হবে। তো যাই হোক, একটুখানি মেখে টেকে কিছুক্ষণের জন্য আমি রেখেও দিয়েছিলাম। তো যাই হোক, মাখা হয়ে যাওয়ার পরে না একটুখানি দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সাজিয়েও দিয়েছি। তো চলুন, সব কিছু তো রেডি হয়ে আছে, এবার এই চিকেনটাকে রান্না করে নেবো। তার জন্য বসিয়ে দিলাম গ্যাসে। এবারে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে প্রথমে একটুখানি হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। তবে হাঁড়ির উপরে একটা শিল চাপা দিয়ে দিয়েছিলাম, একটু ভারী কিছু চাপা দিলাম যাতে ওর ভেতরের যে বাষ্পটা বাইরে না বেরোতে পারে। যাই হোক, একটুখানি রান্না করে নিয়েছিলাম হাই ফ্লেমে। তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এই হাঁড়ি চিকেনটাকে রান্না করে নিয়েছিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট মতো রান্না করার পরে তারপরে ঢাকাটা খুলে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছিলাম। তো একটুখানি তেল ছাড়া অবধি রান্না করে নিয়েছিলাম। এই যে দেখুন, হান্ডি চিকেন কিন্তু রান্না হয়ে গেছে। ঢাকাটা খুলতেই যা সুন্দর গন্ধ বেরিয়েছিল, কি আর বলবো।